বন্ধুর আমের বাগান স্যার আমার পছন্দের খাবার লইয়া আইসু। কি ব্যাপার, রাস্তা আটকালি কেন? লাভ লস ছাড়া আমি এক পাও চলি না। আচ্ছা কি খাবি বল? কপি অর্ডার কর। ঠিক আছে। ওয়েটার, ওয়েটার। ইয়েস ম্যাম। ম্যাম অর্ডার প্লিজ। দুইটা কফি আনুন। আর কিছু লাগবে ম্যাম? না আর কিছু লাগবে না, দুইটা কফি শুধু। কিরে, ওইদিকে তাকিয়ে কি দেখছিস এত? দেখ না ছেলেটা কত সুন্দর, ও কিনা ওয়েটারের কাজ করে বল। তাহলে তুই একটা কাজ কর, তুই ওকে নিয়ে গিয়ে একটা চাকরি দিয়ে দে ভালো কোনো। দেখ ফালতু কথা বলিস না তো। আচ্ছা তুই বল ওই ছেলেটাকে কোন দিক থেকে তোর ওয়েটার বলে মনে হচ্ছে? ম্যাম কপি। এই আপনার কপি। এক্সকিউজ মি। আরে তুই করছিসটা কি? একজন সামান্য ওয়েটারের জন্য এমন কেন এক্সাইটেড হচ্ছিস? আরে কোথায় এক্সাইটেড হচ্ছে? সে তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। তুই একটা কাজ কর, ওর একটা ছবি প্রিন্ট করে তোর ঘরে টানিয়ে রাখ, সারাক্ষণ দেখতে পাবি তাহলে। ধুর কি সব যে বলিস তুই। তুই কফি খা। ম্যাম বিলটা। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে কফিটা কিন্তু খুব সুন্দর ছিল। এটা কফিটার বিল, আর কফিটা খুব সুন্দর হওয়ার জন্য এটা তোমার টিপস, ঠিক আছে? এই নাও। থ্যাংক ইউ ম্যাম, সি ইউ। ওয়েলকাম। কি হলো, ওদিকে তাকিয়ে থাকবি? এবার তো চল নাকি? ঠিক আছে চল। সে কি নানু ভাই, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না তো নানু ভাই, মামা তো এখনো আসেনি। মামা তো বলেছিল আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে, তাই তো আমার ঘুম আসছে। মামা আসেনি তো কি হয়েছে? মামা আসলে চকলেটগুলো আমি ফ্রিজে রেখে দেবো, এখন ঘুমাও। মায়াবতী। নানু ভাই মামা চলে এসেছে। মামা আমার চকলেট কই? ইস, তোমার চকলেট আনতে তো ভুলে গেছি মামা, মন খারাপ হয়ে গেল না? এই যে তোমার জন্য চকলেট এনেছি। থ্যাংক ইউ মাম্মা, কালকে আমার জন্য অনেক আইসক্রিম আনবে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল তোমার জন্য অনেকগুলো আইসক্রিম নিয়ে আসবো। মামা তুমি মনে হয় কোনো কিছু একটা ভুলে গেছো তাই না? দীপ্ত, ব্যাপারটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কোনটা বলো তো? কেন তুই বুঝতে পারছিস না? মায়াবতী যখন যা চাচ্ছে তুই সব কিছু দিয়ে দিচ্ছিস। এমনভাবে চলতে থাকলে ও অভাব কি জিনিস, কষ্ট কি জিনিস কিছুই তো বুঝতে পারবে না। আর তাছাড়া ও যত বড় হবে ওর চাওয়া পাওয়া ততই বাড়তে থাকবে, তখন কি করবি বল? বাবা, তাই বলে কি বাপ মা মরা মেয়েটার শখ আমি মামা হয়ে পূরণ করব না? আমি বেঁচে থাকতে ওর মুখের হাসি কখনো নষ্ট হতে দিব না। ওর জন্য যা যা করতে হয় আমি তাই তাই করব। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো লাগে তুই তাই কর। আচ্ছা ঠিক আছে, তোমাকে তো ভাবতে হবে না, তুমি যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো যাও। ঠিক আছে, টেবিলে খাবার দেওয়া আছে, তুইও খেয়ে শুয়ে পড়। ঠিক আছে।
কোথায় যাবেন? আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, আপনি কি আমাকে একটু লিফট দেবেন? আচ্ছা উঠুন। ভাই এবার চলুন। ভাই, আপনি ভাই কাকে বলছেন? নামুন নামুন বলছি। কি হলো? আরে আপনি আমাকে ভাই বলে কেন ডাকছেন? আমি কি আপনার ভাইয়ের মতো দেখতে নাকি? গাড়িতে উঠেছেন, এক পাশে পা দিয়ে কেন বসেছেন? আমার গাড়িতে যারা এক পাশে পা দিয়ে বসে তাদেরকে আমার গাড়িতে তুলি না। কি? হ্যাঁ, ধুর, জানতো আপনি আমি আপনার গাড়িতে যাব না। এভাবে এক পাশে পা দিয়ে বসলে আর ভাইয়া বলে ডাকলে আমি কেন? কেউই আপনাকে গাড়িতে তুলবে না। ধুর, আপনি জানতো। ওকে, বাই। আরে আপনি? হ্যাঁ আমি, আসলে কলেজ যেতে খুব লেট হয়ে যাচ্ছে আমার, আপনি একটু লিফট দেবেন? হ্যাঁ শিওর, উঠুন। আরে কি করছেন? এভাবে কেন বসছেন? এক পাশে পা দিয়ে বসুন। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ বলুন। আপনি কি ওই রেস্টুরেন্টে পার্মানেন্টলি জব করে? আপনার কলেজ চলে এসেছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এই রেস্টুরেন্টের মালিক কে রে? কেন, কি হয়েছে আমাকে বলুন। তোর এই রেস্টুরেন্টের জায়গাটা আমার লাগবে। এখানে আমি বিরাট বড় একটা বার, নাইট ক্লাব এগুলো বানাবো। সে তুই যাই বুঝিস না কেন। মগের মূল্য পেয়েছেন নাকি? যখন যা বলবেন তাই হবে। এই এলাকা আমার, এখানে আমি যা বলি তাই হয়, আর আমি যা চাই সেটাই পাই। তুই শুধু বল তোর কত টাকা লাগবে। সরি, দিস প্রপার্টি ইজ নট ফর সেল। এ কি 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 সেল? ইংরেজি বললি? ওসব ইংরেজি বুঝি না, তো সেল করা লাগবে না, তুই এমনি এমনিই দিয়ে দে। আমার রেস্টুরেন্ট এখানেই থাকবে। ঠিক আছে, আমিও দেখে নেব যে তুই কতদিন তোর এই রেস্টুরেন্ট এখানে চালাতে পারিস। এই চল। দীপ্ত, শুনলাম রেস্টুরেন্টে কি ঝামেলা হয়েছে? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? আসলে আজকে আমি আরে আরে আরে, কোথায় যাচ্ছেন এত তাড়াহুড়ো করে? আমাদের সাথে একটু কথা বলে যান। এই তুমি কে? কারো তোমরা আমাদের পথ আটকালে কেন? আরে আমি তো আপনাদের পথ আটকাতে চাইনি, আপনার ছেলেই তো আমাকে বাধ্য করলো আপনাদের পথ আটকাতে। আমার ছেলে বাধ্য করেছে মানে দীপ্ত? হ্যাঁ, আপনার ছেলে দীপ্ত তো আমাকে বাধ্য করলো। ওই যে হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্ট আছে না আপনাদের, ওই জায়গাটা তো আমার চাই। আমি ওখানে একটা সুন্দর বার বানাবো, কিন্তু আপনার ছেলে
কিছুতেই রাজি হচ্ছে না। আর আমাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি লোকটা খুব একটা সুবিধার না। আচ্ছা, আমি দেখছি। না না, শুধু দেখলেই হবে না, আপনার ছেলেকে ভালো করে বুঝিয়ে দেবেন। ওই জায়গাটা আমার চাই মানে চাই, নয়তো এর পরের বার কিন্তু শুধুমাত্র আপনাদের পথ আটকাবো না, আপনাদের পুরো পরিবারটাকে ওপরে পাঠিয়ে দেব, এমনকি এটাকেও। কথাটা কান খুলে মাথায় ঢুকিয়ে নিন। চল। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমাদের রেস্টুরেন্ট যেখানে আছে ওইখানেই থাকবে। ওই রেস্টুরেন্ট আমি অনেক পরিশ্রম করে বানিয়েছি, ওটা কেউ নিতেও পারবে না, আমি কাউকে দেবও না, আর তোমাদের কোনো ক্ষতি হতেও আমি দিব না। দেখ বাবা, ওরা খুব খারাপ লোক, ওদের সাথে লাগতে যাস না। আরে বাবা তুমি এত টেনশন করো না তো, আমি আছি তো। ম্যাম, অর্ডারটা। 2 ক্যাপুচিনো। ওকে ম্যাম। জুবের, জি স্যার। আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। না না স্যার, আগের দিনও আপনি গিয়েছিলেন, আপনি হচ্ছে এই রেস্টুরেন্টের অনার, আপনি গেলে হয় স্যার, আমি যাচ্ছি। আহা তুমি ভেবো না, আমি নিজেই নিয়ে যাচ্ছি। আমি যদি সার্ভ করি তাহলে কাস্টমারের রিভিউটা আমি নিজে শুনতে পারবো। দাও। সত্যি স্যার, আপনি অনেক ভালো। আরে হয়েছে, তুমি যাও নিজের কাজ করো। ওকে স্যার। আসলে তোমার সুন্দর বানাও। ও তুমি এসেছো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। ঠিক আছে। কি রে, কি ব্যাপার, এত কথা হচ্ছে যে? আরে তেমন কিছু না, কালকে কলেজ যাওয়ার সময় আমার লেট হয়ে যাচ্ছিল, তখনও আমাকে লিফট দেয়, তাছাড়া আর কিছু নয়। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই শোন না, ওর নাম্বারটা একটু ম্যানেজ করে দিতে পারবি তুই? মনে হচ্ছে তুই ওর প্রেমে পড়ে গেছিস। হ্যাঁ রে, আমি না ওকে ভালোবেসে ফেলেছি, মনে হচ্ছে আজকে ওকে মনের কথাটা বলে দিই। বুঝলাম, কিন্তু তুই তোর ভাইয়ের কথাটা কিন্তু মাথায় রাখিস। দূর, যা হবে দেখা যাবে, আমি এখন অত সব ভাবতে পারছি না, তুই নাম্বারটা এনে দে না। না না বাবা, আমি পারবো না, তুই যে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তোর যাওয়া লাগবে না, আমি যাচ্ছি, তুই বস। এক্সকিউজ মি, জি। আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে প্লিজ? আপনি আমার নাম্বার নিয়ে কি করবেন? দরকার আছে, আপনি দিবেন কিনা বলুন। আচ্ছা ঠিক আছে, আপনার ফোনটা দিন, আমি সেভ করে দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। বন্ধুরা আমের বাগান স্যার, আমার পছন্দের খাবার লইয়া আইসো, বানাইয়া তুমি আমেরই আচার। এই বন্ধুরা আমের বাগান স্যার, আমার পছন্দের খাবার লইয়া আইসো, বানাইয়া তুমি আমেরই আচার। কি ব্যাপার, রাস্তা আটকালি কেন? দেখ, এভাবে পথ আটকে কোনো লাভ নেই। লাভ লস ছাড়া আমি এক পাও চলি না, তোর সেটা আমাকে শেখানো লাগবে না। তোর বাবা তোকে কিছু বলেনি? এই সামান্য ব্যাপারে তুই আমার বাবাকে না টানলেও পারতি, তোর সাথে যেটা হয়েছে সেটা আমাকে বললেও পারতি। আমি তোর সাহস দেখে অবাক হচ্ছি, মানুষ আমাকে দেখলে ভয় পায়। এই
তোর ভয় লাগছে না আমাকে দেখে? ভয়? আরে তোদের দেখে কারা ভয় পাবে? তোদের এক একটাকে জোকারের মতো দেখতে লাগছে, হাসি পাচ্ছে আমার। আরে আমি কেন, তোদের দেখে তো মশা মাছিরাও ভয় পাবে না। ও আচ্ছা, তাই? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ঠিক আছো তুমি? আমি ঠিক আছি, চলো তোমাকে পৌঁছে দিই। এই তারা, কোথায় গিয়েছিলি তুই? কোথায় আবার যাব? কলেজে গিয়েছিলাম। তুই কলেজে গিয়েছিলি? তোর ক্লাস কি ইদানিং রাস্তায় হয়? তোর কি মনে হয় আমার কানে কোনো খবর আসে না? তুই কি করিস না করিস? কোন ছেলের বাইকের পিছনে ঘুরছিস? কলেজ ফাঁকি দিচ্ছিস? ওই ছেলেটা কে? আসলে ভাইয়া আমি ছেলেটাকে পছন্দ করি। ছেলেটা কি করে? সে যাই করুক, খারাপ কিছু করে না। তুই কোনো কিছু না বললে আমি সব কিছু জানি। ওই ছেলেটা একটা রেস্টুরেন্টের ওয়েটার। তো কি হয়েছে? ও তো মানুষ। হ্যাঁ ও মানুষ, কিন্তু আমাদের স্ট্যাটাসের সাথে ওর যায় না। তুই ওকে যত তাড়াতাড়ি ভুলতে পারবি ততই তোর জন্য মঙ্গল। না বললে কি করবে তুমি? তেমন কিছু করবো না, শুধু ঘাড় থেকে মাথাটাই আলাদা করে দিবি। তুমি পারবে না, চেষ্টা করলেও পারবে না। তুই কি বললি? আমার মুখের উপর কথা বলিস? কি অবাক! ভাইয়া তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম। বাড়াবাড়ি করলে এর থেকে খারাপ কিছু হয়ে যাবে। কথাগুলো মাথায় থাকে যেন। এই শোনো, এখানে দীপ্ত নামে ছেলেটাকে। আমি দীপ্ত, কি হয়েছে আমাকে বলুন। এই তোর কত বড় সাহস, তুই আমার বোনকে নিয়ে তোর বাইকের পিছনে ঘুরিস? কেন স্যার, এখানে সাহসের কি আছে? আপনার বোনকে তো আমি জোর করে বাইকে তুলিনি, আপনার বোন নিজে থেকে আমার বাইকে উঠেছে। আপনাকে দেখে তো প্রথমে ভদ্রই মনে হচ্ছিল, কিন্তু আপনার কথা শুনে আপনাকে অভদ্র মনে হচ্ছে। আপনি জানেন না মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। তোদের মতো গরিব ছোট লোক ওয়েটারদের সাথে এইভাবে কথা বলা উচিত। আচ্ছা আমি না হয় ওয়েটার, কিন্তু আমি কি আপনার কাছে কিছু চাইতে গেছি? ছোট লোক ওয়েটার? তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোদের মতো ছোট লোক ওয়েটারকে আমি ভালো করেই চিনি। তুই কিসের জন্য আমার বোনকে ফাঁসিয়েছিস আমি জানি না। আচ্ছা বল, কত টাকা হলে আমার বোনের জীবন থেকে তুই সরে যাবি? ব্যাস, অনেক বলেছেন আর না। আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? হ্যাঁ জানি তো, ওই রেস্টুরেন্টের সামান্য একজন ওয়েটার। না, উনি এই রেস্টুরেন্টের ওয়েটার না, উনি এই রেস্টুরেন্টের ওনার। আর শুধু এই রেস্টুরেন্ট না, স্যারের আরও 5-6টা রেস্টুরেন্ট আছে এই শহরে। আর আপনার মতো মানুষকে স্যার চাইলেই কিনতে পারে। কি অবাক লাগছে? এখন তো শুধু শুনেছেন, তাহলে দেখলে কি হবে? এই সারা শহর খুঁজলেও না স্যারের মতো একটা ছেলে পাবেন না আপনার বোনের জন্য। জুবাইর থামো। সরি স্যার, উনি আপনার সাথে ওইভাবে কথা বলছিল তো এই জন্য আমি নিজেকে সামলাতে পারিনি। এই শোন, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখ। আমি যদি আমার বোনের আশেপাশে তোকে দেখি না, তোর গলা কেটে ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখিস। জুবাইর তুমি যাও। হ্যালো, কি বলছো বাবা?
ও তো স্কুলে গিয়েছিল, তাহলে কখন কি হলো? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। বন্ধুরা আমের বাগান সার আমার পছন্দের খাবার লইয়া আইসু বানাইয়া তুমি আমেরই আসার। ও বাচ্চা শুধু বাচ্চা না, বল চুল বাচ্চা। না না, হিন্দিতে বলিস না, বাংলায় বল, হিন্দিতে শুনতে খারাপ শোনা যায়। দেখ বাচ্চা, তোর আর আমার মধ্যে যেটা হয়েছে সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, তার মধ্যে আমার ফ্যামিলিকে টানবি না। এক্ষুনি ওকে ছেড়ে দে। না 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 না, এত কষ্ট করে তুলে নিয়ে এলাম, এত সহজেই ছেড়ে দেবো? তা তো হয় না। তোকে আমি খুব ভালো করে বলেছিলাম যে রেস্টুরেন্টটা আমার নামে লিখে দে, তোকে আমি টাকাও দেবো বলেছিলাম, কিন্তু তুই তো রাজি হলি না। আর এখন টাকা তো পাবি না, রেস্টুরেন্টটাও আমার নামে লিখে দিবি। আর যদি লিখে না দিস তাহলে এই বাচ্চাটাকে না ওর বাবা মায়ের কাছে পাঠিয়ে দেবো। কিরে চুপ করে আছিস কেন? দলিলে সাইন করবি তো? হ্যাঁ হ্যাঁ করবো করবো, তুই ওকে কিছু করিস না, দে আমি সাইন করে দিচ্ছি। এই ছেড়ে দে। মামা আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? রেস্টুরেন্ট তো না হয় আমার নামে লিখেই দিলি, কিন্তু হিসাব, তোর সাথে তো অনেক পুরনো হিসাব বাকি। সেই সমস্ত হিসাব না আজকে সুদে আসলে উসুল করব। হিসাব? কিসের হিসাব? কেন ভুলে গেছিস যে মারগুলো আমাকে দিয়েছিলি? সেই মারের হিসাব। পুলিশ এসে গেছে, তোকে এখন ধরে নিয়ে যাবে জেলে, হিসাব ওখানে যে মিটাস। স্যার এই যে এই গুন্ডারা আমার নাতনিকে ধরে নিয়ে এসছে। ধরো। স্যার এদের সবগুলোকে জেলে ভরে দেন, এরা সবাই এক একটা ক্রিমিনাল। এই সবগুলোকে জেলে ঢুকাবো। আর ইনি কি আপনার ছেলে? জি। ও আচ্ছা, আপনি একদম ঠিক কাজ করেছেন। ফ্যামিলির গায়ে হাত দিলে কেউ বসে থাকবে নাকি? আমি একে দেখছি, তুমি ওদেরকে গাড়িতে তোলার ব্যবস্থা করো। জি স্যার। চলো বাবা। কিন্তু ও তো আমাকে কখনোই বলেনি যে ও রেস্টুরেন্টের ওনার। আমি তো জানি ও ওয়েটার। কিন্তু ওর সাথে লোকজন তো এমনটাই বললো। আমি যতটুকু ওর সম্পর্কে খোঁজখবর নিয়েছি, আমি জানি ও এই রেস্টুরেন্টের ওয়েটার না। তাহলে কি সত্যি ও রেস্টুরেন্টের ওনার? সেইটাই আমাদের কনফার্ম হতে হবে। আর আমার কাছে যতটুকু তথ্য আছে, শুধু ওই রেস্টুরেন্টের মালিক না, এই শহরে আরো 5টা রেস্টুরেন্টের মালিকও। আচ্ছা চল ওর বাড়িতে যাই। কিন্তু বাড়িতে কিভাবে? আমি তো ওর বাড়ি চিনি না। তাহলে ও রেস্টুরেন্টে চল, নিশ্চয় ওইখানে থাকবে ও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো চলো। বাবা, আমি ভাবছি এই সাইডটাতে সুইমিং পুল করব। কাস্টমার রিটেনশন বেটার হবে নাকি?
এটা তো একটা গুড আইডিয়া। আচ্ছা আমি পানি আনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দীপ্তর সাথে কথা বলতে এসেছি। আপনারা, আচ্ছা আমি দেখছি। দীপ্ত, 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 দেখ তো ওনারা তোর সঙ্গে কথা বলতে আসছেন। আমি তো ঠিক চিনতে পারলাম না। আমি বলছি, ও আমার বোন। আমার বোন আর দীপ্ত দুজন দুজনকে পছন্দ করে, ওরা একে অপরকে ভালোবাসে। দীপ্ত, তুমি আমার বোনকে বিয়ে করতে পারো। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে না চিনে না বুঝে অনেক বেশি কথা বলেছি। বিয়ে? কার সাথে? আপনি আমার সাথে আপনার বোনের বিয়ের কথা ভাবছেন? কিভাবে? আরে কয়দিন আগেই তো আমার গলা কেটে ফেলতে চেয়েছিলেন, তাহলে এখন কিভাবে বিয়ে ঠিক করছেন? ও আচ্ছা, তার মানে কয়দিন আগে আপনি জানতেন যে আমি ওয়েটার, তাই আমার গলা কেটে ফেলতে চেয়েছিলেন। আর আজকে আপনার বোনের সাথে আমার বিয়ের প্রস্তাব দিতে এসেছেন, কারণ আপনি জানতে পেরেছেন এই সকল প্রপার্টিসের মালিক আমি। এছাড়া এই শহরে আরও 5-6টা প্রপার্টিসের মালিক আমি, রাইট? না, আপনি আপনার বোনের কথা একবারও চিন্তা করেননি, তার ভবিষ্যতের কথা একবারও ভাবেননি। আপনি যেটা ভেবেছেন সেটাকে বলে লোভ। আর আমি লোভী কোনো মানুষের বোনকে বিয়ে করতে পারবো না। ভাই দীপ্ত, প্লিজ তুমি আমাকে লজ্জা দিও না। আমি তোমার পোশাক দেখে তোমাকে বিচার করে ফেলেছি। এটা আমি অনেক বড় ভুল করেছি ভাই। এই আপনার মতো কিছু সংখ্যক লোক যারা শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে নিজের বোনকে যাত্রার সাথে বিয়ে দিয়ে দেয়, শুধুমাত্র টাকা পয়সা দেখে। তাদের সুখ তো কখনো দেখেন না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে কেন মিথ্যা কথা বলেছিলে? তুমি কেন বলেছিলে যে তুমি এই রেস্টুরেন্টের ওয়েটার? দেখো, তোমাকে আমি কিছু বলিনি, কারণ আমি নিজেও চাইনি যে টাকা দেখে কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমার কাছে আসুক। টাকা পয়সা থাকলে তো যে কোনো মেয়েই কাছে আসে, ভালোবাসে। আমি চেয়েছিলাম যে আমাকে ভালোবাসবে সে আমার অবস্থান অথবা আমার টাকা পয়সা, সম্পত্তি এসব কিছু দেখে ভালোবাসবে না, আমার মন দেখে ভালোবাসবে। ইভেন আমি যদি কখনো খারাপ অবস্থায় পৌঁছে যাই, আমার যদি ডাউন হয়, তখনও সে আমার পাশে থাকবে। সেই আমার প্রকৃত লাইফ পার্টনার হবে। কিন্তু আমি তো তোমার কখনো টাকা পয়সা এসব কিছুই চাইনি। আমি তো শুরু থেকেই তোমাকে ভালোবেসেছি। হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবেসেছিলে, আমিও তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু তোমার ভাই, সে আমাকে আমার পোশাক দেখে বিচার করেছিল। এবং আমি এটাও শিওর যে আমি যদি সাধারণ কোনো মানুষ হতাম, তাহলে তোমার ভাই আমাকে মেনে নিত না। দেখো ভাই, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমাদের সমাজে টাকা পয়সা, অর্থ সম্পদ দেখেই সবাই সবাইকে সম্মান করে। আমিও সেইটা করেছি। আমি এখন বুঝতে পেরেছি মানুষের টাকা পয়সা, পোশাক আশাক মূল বিষয় না। মূল বিষয় হলো তার মন, তার ব্যক্তিত্ব। তুমি আমার বোনকে বিয়ে করে নাও। আমার ভুলের জন্য আমার বোনকে তুমি কষ্ট দিও না প্লিজ। বিয়ে তো হবেই, চিন্তা করবেন না। মাশাআল্লাহ আপনার বোন অনেক সুন্দর। আসলে বিয়েটা আমি আজকেই দিতে চাচ্ছিলাম, আপনি কি বলেন? আপনারা যেটা ভালো মনে করেন। তাহলে আর দেরি কেন? আমি এক্ষুনি কাজীকে ফোন দিচ্ছি। কি বলিস বাবা? হ্যাঁ, তাহলে শেষমেশ ওয়েটারকে বিয়ে করবে।